আবার জাম্বুরা বড় বড়, তোমার তো আবার বড় জাম্বুরার দিকে অনেক নজর যায়। আমি কোল বালিশের রাইতে ছিঁড়া মুড়া সেট করে হলাই কি করু দাদা তুমি কষ্ট পাইও না, আমি তো আছি। আমি সারা জীবন তোমার খেয়াল রাখবো। দাদা তাহলে আমার উপর চাপায় পড়বো, এত দেরি কেন? আর দেরি করুম না দাদা। এই কি নেই আমার মাঝে, যা ওর মাঝে আছে আমার নাই, কথা খাবে তুমি। চলো আজকে তোমাকে এই যে শুনো, আমি একটু মার্কেটে যেতেছি। তোমার তো কেন গোলাইবো না মার্কেট করে দিবার লিগা, প্রতি বছরতে আমার মার্কেট করতে হয়। সামনে তো করবো নি, তাই সে বলছে কিছু কেনাকাটা বাকি আছে, আমি ওগুলা কিনতে যাইতেছি। আর এই যে তোমার স্বভাব চরিত্র তো মুঠো ভালো না, ঠিক আছে? কাজের মায়েরা একা একা বাসায় থাকবো, আবার ওদিকে যে কোন জায়গা তাকানি হয় না। ওর তো আবার জাম্বুরা বড় বড়, তোমার তো আবার চোখের দৃষ্টি ভালো না, ওর তো জাম্বুরা বড় সাইজ, তোমার তো আবার বড় জাম্বুরার দিকে অনেক নজর যায়, বুঝছো? তুমি যে কি কও, আমার বইয়ের এত সুন্দর সুন্দর জাম্বুরা, আর আমি কি পরের জাম্বুরের দিকে খেয়াল রাখুন? ছি, আর আমি ওইদিকে তাকাই না, আমার চোখ যায়। তুমি খালি মিথ্যা কথা কও। হয়েছে, এত ভালোবাসা বাদ দাও। তোমার মতে মতে আমার জানা আছে, তুমি যে কিরম লুচ্চা সেটা আমি আজকেই টের পাইছি। কই যে আছি দুনিয়ার মধ্যে, যদি বউ লুচ্চা কয় জাম্মু কই? লুচ্চামি কি আমি অন্য জায়গা করি? তোমার লগে তো করি। হ্যাঁ আমার লগে তো করো, কিন্তু বুড়া হয়ে গেলে কি গো, কিন্তু মাকে জোর কমে না এখনো। কেমনে কমবো? তোমার যে হয়েছে, তাই আগে থেকে সাবধান করে দিতেছি, ওই মিষ্টি মায়ের প্রতি যাতে চোখ টোক না যায়। তুমি যে কি কও, আমি কেন ওই কাজের মেয়ের দিকে তাকাতে যাব? আমার এত এত ভালোবাসা দেখার লাগবে না, তোমার চরিত্র খবর কেউ না জানলো আমার তো জানা আছে, আমি যে তোমার ঘরের বউ, তাই না? শোনো আমি কি বলি, ওই যে মিষ্টি আসলে ওই বাসার যা কাজকর্ম আছে সবগুলো করে রেখে দিও, ঠিক আছে? আমার আসতে দেরি হইব, আমি তাহলে যাই। যাও। এই যে আমার কানে যত কোনো নালিশ না আহে। আচ্ছা তুমি যাও, কোন নালিশ আনবো না। আর যাইতেছি তো, তোমার বাসায় একা একা যাইতে আমার ভয় লাগতেছে, জানো? তুমি তো আবার একটু লুচ্চা টাইপের। লুচ্চামি যে তোমার লগে করি, আর কেউ লগে করি? হ্যাঁ কত শুনছি। আমার বউ হুদাহুদি খালি সুন্দর করে, আমি কি এরকম? বুঝছি, কাম কর, তোর মার্কিনে কয়ে গেছে ওর একটু মোছা মোছা করতে, বুঝছো? ঠিক আছে সাহেব, আমি করে দিতেছি। কর। মিষ্টি, দাদা তোর তোর মাল কিন্তু কয়ে গেছে ফ্লোরটা মুছতে, ফ্লোরটাকে মুছ। ঠিক আছে দাদা, মুছে দিতেছি। বালা করে বলছি, এই জায়গাটা বলছি। তোর মাল কিনে কয়ে গেছে। দাদা মুছতেছি তো। মিষ্টি, বালতিটা রাখ তোর লগে
চোখ দেখে কিছু কথা কই। আয় আমি বসবো। আরে সবুজ কেন, বাড়িতে তরি, তুই আমার আপন মনে করস না? আমি কিন্তু তোর আপন মনে করি। দাদা এইসব আপনি কি কইতাছেন? ছাড়েন। আমি যা শুন মিষ্টি, তোর নাম যেরকম মিষ্টি, চেহারাটা অনেক মিষ্টি। দাদা যে কি কন না। আমি সত্যিই কই, আমার খুব কষ্ট হয় তোর দেখলে। আমার মনটা কিন্তু খুবই নরম। তুই কত সুন্দর নায়িকা মতো তোর চেহারা, শরীরের গঠন, শরীর অঙ্গ প্রত্যঙ্গ, অথচ তুই বাড়ির জিয়ের কাজ করছ। তুই জানোস আমার না তোর লেখা খুব মন কাঁদে। তুই খুব দুঃখী রে। তোর তো এই সময়টা বোধহয় রাজধানীতে থাকার কথা। দাদা যে কি কন না, রাজরানীর কপাল নিয়ে তো আহি নাই, আইসি তো গরিবের কপাল লইয়া। সুন্দর থাকলে কি হইব? জামাই রইল প্রতিবন্ধী, সারাদিন থাকে ঘরে পইরা, ওর সেবা যত্ন করতে করতে আমার জীবন শেষ। শুন, তোরে দেখে মনে হইতেছে তুই খুব ক্ষুধার্ত। তোর স্বামী তোরে ঠিক মতো পোষায় পারে না বা আদর করে না। আমি ঠিক কথাটা কইছি না? দাদা দেখেন, আমার স্বামী প্রতিবন্ধী তা ঠিক আছে, হ্যাঁ অভুক্ত তাও ঠিক আছে, কিন্তু এর মানে আপনি কি বুঝাইতে চাইতেছেন সেটা কোন? আরে তুই এত সুন্দর, তুই কাজের লোক থাকবি কেন? তুই তো রাজধানী হয়ে থাকবি, রাজধানী। তোর যে চেহারার গঠন, হ্যাঁ, এইগুলিতে তোর এটা মানায় না। তাই আমি তোর একটা কথা কই, তুই কিছু মনে করিস না। তুই আমার কাছ থেকে অনেক কিছু পাবি। তুই যা চাবি আমি তাই দেবো। না দাদা দেখেন, আমি একজন সাধু সন্ন্যাসীর বউ, আপনি আমার এইসব কথা কইেন না। আরে শুন, যে সাধু সন্ন্যাসী যাই ক, যখন অভাব আহে না, তখন এই সন্ন্যাসী আর সাধু দৌড়ের উপরে বলায়। অতএব আমি তোরে বালা বুদ্ধি দেই, ঠিক আছে? সারাটা জীবন সুখে থাকবি। কেমনে সম্ভব এটা? আমার উত্তরপাড়া জায়গা আছে না, কত জায়গা, আমি নিজেও জানি না কত জায়গা। তোরে যদি আমি ওদিক থেকে অল্প জায়গা দেই, তাহলে তুই একটা আলিশান ভাবে থাকতে পারবি। রাজধানী হইতে বেশিক্ষণ লাগে? এই যে ধর, এই যে 1 লাখ টাকা তোরে নগদ দিলাম, ঠিক আছে? জামাইরে একটা ব্যান্ড ট্যান্ড বা একটা দোকান টাঙ্গন কইরা দিস, জামাই খুশি থাকবো। আর কালকে সকালে ব্যাংক খুললে আমি তোরে আরো 2 লাখ টাকা দেবো, ঠিক আছে? ওইটা তুই শুধু কসমেটিক কিনবি, তোর প্রসাধনী কিনবি, তুই ফিটফাট থাকবি রানীর মতো। জায়গা তো তোরে দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু ওই যে একটা কথা, তুই যদি করত টাকা, হ্যাঁ, জায়গা, হ্যাঁ, বাড়ি, হ্যাঁ, সব আমার, হ্যাঁ, সব আমার, হ্যাঁ। সত্যি সব আমার। আমি কি মিছা কথা কইতেছি তোর লগে? হ্যাঁ দাদা যেহেতু আমি টাকা পামু, বাড়ি পামু, সম্পত্তি পামু, আমি রাজরানীর মতো থাকবো, আমি সারা জীবন সুখে থাকবো। দাদা আমি রাজি আছি। রাজি? হ্যাঁ দাদা। তোর মালকিনটা আছে না, আমার কাছে সুবিধা লাগতেছে না। কোন দিন লাঠি দিয়ে উস্তায় দিয়ে বাইক করে দেই, বুঝছস? তালাক তুলাক দিয়ে দেবো, আমি তোরে লুয়ে লমু আমার কাছে। তুই আমার রাজধানীতে থাকবি। কি হয়েছে, মানুষ বিয়ে করে না? কত বিয়ে করে, 4টা 5টা 8টা বিয়ে করে। আমি দরকার বলে 2টি করলাম, ওইটারে বাইক করে তোরে রাখলাম। না দাদা, হ্যাঁ। আমি কিন্তু সতীনের সংসার করতে পারুম না, আপনি বৌদিরে ছাইরা দিয়েন। আর তাছাড়া কিন্তু আমি মুসলিম টুসলিম হইতে পারবো না। হ্যাঁ রে, ধর্ম যার যার, বুঝছস? খালি আমরা আপন নিগট, ঠিক আছে? আর ওই যে তোর বদির কথা কইতাছ না, ওরে পুতা দিয়া, বুঝছস, গুতা মাইরা এই বাড়ির থেকে যদি আমি না বাইর করছি, আর ওরা আমার চলবো না, ব্যাধ হয়ে গেছে। আমার এই বিষটার মধ্যে কত কষ্ট দেয় জানোস? আমার কত মানে বেড টর্চারিং করুন। কি বেড টর্চারিং জানোস? 1 লাখ কোনা যায় ঘুমায়, আর আমার কোল বালিশটা দিয়ে দেয়। আমি কোল বালিশটা রাইতে ছিঁড়া মুড়া সেট করে হলাই। কি করুন? দাদা তুমি কষ্ট পাইও না, আমি তো আছি, আমি সারা জীবন তোমার খেয়াল রাখবো। হ্যাঁ দাদা তাহলে আমার উপর চাপায় পড়ো, এত দেরি কেন? তাইলে আর দেরি করুন না, এখনই ঝাঁপায় পড়ুন। हाँ मियाँ बीबी राजी, क्या करेगा काजी? মিষ্টি
বৌদি আপনি সি 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 আমার ভাবতে অবাক লাগতেছে যে তুমি আমার স্বামী। এই তোর চরিত্র এত খারাপ হয়েছে কি করে? হ্যাঁ, তুমি এতটা নিচে কি করে নামলে? তুমি তুমি না মার্কেটে গেলে, এত তাড়াতাড়ি এসে পড়লে কেন? ও তার মানে আমি আয়েশা দেখে ফেলাইছি, দেখে তোমাদের সমস্যা হয়ে গেছে তাই না? না তেমন কিছু করে দিত, জিনিসটা ময়লা ছিল তো, একটু ওই সাফ করতে গেছে, ঘষা মাঞ্জা করবা, তাই আমার সামনে যদি ঘষা মাঞ্জা করছে, তাই না? এই যে শাক দিয়ে কখনো মাছ ধরার চেষ্টা করো না, আমার চোখে দেখা কি ভুল ছিল? তোমার তো চোখে তো ডিস্টার্ব, আগে থেকে ডাক্তার গেছে, কি না কি দেখছো? এই এই কি নেই আমার মাঝে, যা ওর মাঝে আছে। আমার মাঝে তো সব কিছু, ওই একটা মেয়ে আমিও একটা মেয়ে, আমিও তো একটা মেয়ে মানুষ তাই না? না তুমি কি এর মধ্যে কি, আমি ওই দৃষ্টি দিয়ে দেখি রে তার। তুমি চুপ করো। এই আমার চোখে দেখা কি ভুল ছিল? হ্যাঁ তুমি কি বলছো? আরে মিষ্টি তো আমার বিষটা ময়লা ছিল তো, একটু ওই সাফ করতে গেছিল, তাই তুমি ওইটি তোমার চোখে পড়েছে, সেই মনে হয় আমার সাথে, আসলে তা না, তুমি তো আমার সবকিছু, আর তুমি হলো আমার জায়েজ মতো বউ। আমি তো- চুপ করো, তোমার এই মুখে আমি এরকম কথা শুনতে চাই না। তুমি যদি আমার ভালোবাসতা তাহলে সাধারণ একটা কাজের মেয়ের সাথে এরকম নোংরামি খেলা তুমি খেলতে পারতা না। আহা শুনো না, বাড়ি এক ক্লাস হলো হিট অফ দ্য মোমেন্ট, কখন কোন সময় কি ঘটা জায়গা বুঝেই মুশকিল। দাও। এই এই মিষ্টি, তুই দাঁড়িয়ে আছিস কেন আমাদের জামাই বইয়ের মধ্যে? হ্যাঁ যা যা, আমরা কথা বলবো, যা বের হ। একদম চুপ। এই মিষ্টি, এই তোর এত বড় সাহস কি করে হয় আমার বাড়িতে থেকে আমারটা খেয়ে তোর দাদার সাথে এরকম একটা কাজ করতে? তোর লজ্জা করলো না? এই তুমি আমি কলঙ্ক। আহা কি উল্টা পাল্টা বলতেছো, এটা কাজের মহিলা। এই আমরা কথা বলবো, যা বের হ। দাঁড়ান দাদা, লজ্জা? কিসের লজ্জা বৌদি? লজ্জা তো আপনার হওয়া উচিত, কারণ আপনি আপনার স্বামীকে সুখ দিতে পারেন না বলেই আপনার স্বামী পরনারীর দিকে চোখ তুলে তাকায়। মুখ সামলে কথা বলবেন বৌদি। চুপ কর। তোদের মতো নষ্ট মেয়ের কারণে স্বামীর ভালোবাসা থেকে হাজার হাজার নারীরা বঞ্চিত হয়। আপনার মতো ঘরের বউয়ের জন্য ঘরের স্বামীরা পরনারীর দিকে চোখ তুলে তাকায়, কারণ আপনারা আপনাদের স্বামীকে সুখ দিতে পারেন না, এই জন্য পরনারীর দিকে চোখ দেয়। আহা তো যাক, আপনার সাথে আমি আর কোনো কথা বাড়াতে চাই না। দাদা আমি চলে যাচ্ছি, টাকাটা নিয়ে যাচ্ছি। এই আমি কি তোমাকে সুখ দিতে পারি নাই? আমি কি তোমাকে ভালোবাসা দিয়ে সুখী করতে পারি নাই? কত দিছ, পালঙে একলা একলা থাকি, কত কোল বালিশ ছিঁড়া ফেলাইছি, হ্যাঁ ওই এক কোনা যায় ঘুমায় থাকো, কতদিন কত রাত চাইছি আমি, একটু দাও একটু দাও, আমার লাত্তি মেরে বাইক করে দাও, আর আমাকে আমি, তুমি ভালোবাসো না? কই ভালোবাসো? ওই ওর কাছে নাম্বার আছে, আমার কাছে কি নাম্বার নাই? কথা খাবে তুমি, চলো আজকে তোমাকে জাম্বুরা খাওয়াবো আমি।